আমাদের ফরিদপুরের তালমা এই অঞ্চলের ভবুক দিয়ে একটা এলাকা আছে। তো এই এলাকার একজন গরিব মানুষ আখের চাষ করতো। কিসের চাষ? আখের চাষ। তো আখ চাষ করে শিয়ালে প্রত্যেক রাত্রে খালি আখ আইসে খেয়ে আখ ক্ষেত নষ্ট করে দিয়েছে। তো উনি বেড়া দেয়, এই দেয় সেই দেয়, ঢাল কাতরা নিয়ে রাত্রিবেলা পাহারা দেয়, কিন্তু শিয়াল তাড়াইতে পারে না। বেচারা পড়ছে মহাবিপদে। তো একদিন গরিব মানুষ, তো ওনার একটাই আখ খেত, এটা বিক্রি করে কোনো রকম সংসার চলে। তো একদিন তখন তো গাড়ি ছিল না, হাঁটতে হাঁটতে পুকুরিয়া থেকে বৌদিয়া থেকে দরবারে ঢুকছে। তো হুজুর কেবলার সামনে বসে মন বেজার। তো হুজুর বললেন, বাবা মন খারাপ কেন? বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, আমার একটাই আখের ক্ষেত আছে, এটা দিয়ে আমার সংসার চলে হুজুর। এই প্রত্যেক রাত্রে শিয়াল এসে আখের ক্ষেত ভেঙে নষ্ট করে দিয়ে যায়। হুজুর আখের ক্ষেতটা যদি নষ্ট হয়ে যায় তা আমি ঋণের মধ্যে পড়ে যাব, অভাবে পড়ে যাব, বাচ্চাদেরকে নিয়ে আমার না খেয়ে থাকতে হবে। ক্ষুধার অভিযোগ, বিপদের অভিযোগ হুজুর কেবলার কাছে দিলেন। তো হুজুর কেবলা কিছু সময় মোরাকাবা করার পরে বললেন, বেটা বাবা তুমি বাড়ি চলে যাও, বাড়ি যাইয়া আজকে আখের ক্ষেতের কাছে সন্ধ্যার সময় যাবা, তুমি চুপচাপ বসে থাকবা। বসে থাকার পরে যখন শিয়াল আসবে তখন শিয়ালদেরকে বলবা, হে শিয়ালের দল, আল্লাহর মখলুক, আমিও আল্লাহর একটা সৃষ্টি, তোমরা আমার আখ নষ্ট করো না, আমি গরিব মানুষ, আমার এই আখ দিয়ে আমার সংসার চলে, রুটি রুজি চলে। হে শিয়ালের দল, আমার পীর মুর্শিদ বলছে তোমরা চলে যাও, তোমরা আর আইসো না। বুঝছেন? তো লোকটা চলে আসছে। চলে এসে মনে মনে চিন্তা করে, শিয়ালের এই কথাগুলি জীবনে যাইব, লাঠি শুনে দিয়ে যে জাতি তারাইতে পারি দেন, এই ওয়াজে কি সেই জাতি এই কথা শুনেছি? মনে মনে বিরাট চিন্তা যে চাইলাম কি আর হুজুরে কইল কি? আমি চাইছি তদবির, হুজুর শিখে দেয় আমার শিয়াল রে ওয়াজ করে শোনানোর জন্য। বুঝছেন? আল্লাহু আকবার। না না একসাথে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? আসতে হলে না জোরে বল। আছে পাওয়ার আসেনি? না না কথা কর না, পাওয়ার আসেনি? আসেনি? বলে কেন অর্জন করছে আমি ফরিদ হিসাব বললে হইতো না। তো লোকটা মনে মনে চিন্তা করে বাড়ি আসছে। বাড়ি আসার পরে ওজিফা ছাড়তেন না, মাগরিবের নামাজ পড়লেন, ফাতিহা পড়লেন, দোয়া করলেন। একটু অন্ধকার নেমে আসলো, হেঁটে হেঁটে আখ ক্ষেতের পাশে যায় দাঁড়াইলেন। হুজুর বলছে যা হয় হোক বলে দিয়ে যাই, হলে হবে না হলে না হবে। আল্লাহর ওলির জবানের কথা শুনিয়া, সিদ্ধান্ত শুনিয়া এই আল্লাহর বান্দা হেঁটে হেঁটে আখ ক্ষেতের পাশে যায় দাঁড়াইছে। দেখে কিছু কিছু শিয়াল আখ ক্ষেতের মধ্যে ঢুকতেছে। তখনই আরও কিছুক্ষণ সময় দাঁড়ানোর পরে দেখে আরও শিয়াল আসে। তখন ওই আখ ক্ষেতের পাশে দাঁড়ায় আল্লাহর বান্দা ডাক দেখে, হে শিয়ালের দলেরা, তোমরা আল্লাহর মাখলুক, আমি আল্লাহর মাখলুক, আল্লাহ আমারও সৃষ্টি করছে, তোমারও সৃষ্টি করছে। শোনো শোনো, এই আখ খাত দিয়ে আমার কোনো রকম রিজিক চলে, তোমরা যদি আখ খাতটা নষ্ট করে দাও তাহলে আমার রিজিক নষ্ট হবে, আমার বাচ্চারা ক্ষুধার্ত থাকবে, আমি অভাবের মধ্যে পড়ে যাব। আমার হুজুর বলছে তোমরা চলে যাও। না জোরে বলুন আল্লাহু আকবার। কে বলছে? না জোরে বলুন কে বলছে? কে বলছে? হুজুর তার নিজের সাথে নিষ্পত করে লাগাই দিলেন, কারণ তার কথা শিয়াল মানবে না, হুজুর বলছে। কে বলছে? হুজুর বলছে। আল্লাহর বান্দা আখ ক্ষেতের পাশে এসে বলতেছে, হুজুর কইছে তোমরা চলে যাইতে, চলে যাও। এই কথা বলে সে চলে আসছে। সারা রাত ঘুম আসে না, একবার এপিট আর ওইটা এপিট ওপিট। হুজুর তো কইলো বলতে, আমি তো বইলে আসলাম, আমাদের কথা কি আর শিয়াল শুনবে নি? এই চিন্তা ভাবনা করে এপিট ওপিট এপিট ওপিট এপিট ওপিট। সকাল ফজরের তাহাজ্জুদের সময় উঠলেন, রহমত পালন করলেন, ফজরের নামাজ পড়ে আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ার পরে ধীরে ধীরে হেঁটে হেঁটে আখ খেতে যায়। চিন্তা করলেন আজকে বুঝি আর আখ নাই, আজকে শিয়ালে বুঝি সব শেষ করে দিয়ে গেছে, পাহারাও দিলাম না। হুজুর বলছে চলে যাইতে, শিয়ালকে আর হুজুরের কথা শুনবে?
আখ খেতে যাইয়া তিনি আশ্চর্য হয়ে দাঁড়ায় দেখলেন একটা আখের গায়ে শিয়ালে মুখ লাগাই নাই, সব শিয়াল চলে গেল, আর কোনোদিনও তার শিয়াল তাড়াইতে হয় নাই। জোরে বলা যাবে কে মারহাবা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। বলেন তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলো। ফরিদপুরের 18 ফরিদপুরের 18 পীর কামেল সি একজনা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলো। ও সে শরীয়তের সারা জারি, তরিকতের মহাজ্ঞানী, হাকিকতের হক ভান্ডারি, দয়াল হাকিকতের হক ভান্ডারি, মারেফতের মৌলানা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। আমি হুজুরের জীবন থেকে একটা ছোট্ট ঘটনা শুনাইলাম, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে।